এরে আল্লাহর গোলাম, আপনি কাদের জন্য পাগল? আপনার শরীর থেকে রূহটা যাইতে দেরি, কেউ আপনাকে আর চিনবে না। ওই যখন সাদা কাফনের কাপড়ে পেঁচায়া দেয়, আর আপনাকে কেউ দুনিয়াতে এসে একটু একটু দেখে, 2 দিন 3 দিন কান্না করবে। ওই কবরে রাখার পরে 2-3 দিন কান্না করার পর আপনার সন্তানেরাও ভুলে যাবে, আপনার সন্তানেরা আর কোনো খোঁজ খবর রাখবে না। এরে আল্লাহর গোলাম, এ যুবক বা এ বৃদ্ধ বাবাজিরা, একটু চিন্তা করে দেখো, ওই যখন আমাকে তোমাকে সাদা কাফনের প্যাকেট করে কবরে রাখবে, চিন্তা করো, ডানে মাটি বামে মাটি, উপরেও মাটি নিচেও মাটি, একটু চিন্তা করো, তখন আমার আপন বলতে আর কেউ থাকবে না। তখন আমার আপনার আপন একজন থাকবে, চিল্লায় বলেন তার নাম। দুনিয়ার মধ্যে তার ইবাদত করার দরকার আছে না নাই? তার ইবাদত করবেন না, ওই কবরে যায় আপনি মুক্তিও পাবেন না। এই জিন্দেগিটাতে কি করতেছে? বাড়ির পাশে কবর, আমাকে ডাকতে ডাকে, আব্দুল করিম, এ বান্দা আমার কাছে আসবি তো, একটু হিসাব কিতাব করে আসিস, কারণ আমি অনেক ভয়ঙ্কর ঘর, আমি অনেক পোকামাকড়ের ঘর, আমি হলাম বিষাক্তর ঘর, আমার কাছে আসবি তো বান্দা, একটু চিন্তা করবি, কারণ আমার কাছে আসলে কারো পরিচয় চলবে না, আমার কাছে আসলে নেতার পরিচয় চলবে না, আমার কাছে আসলে কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না। বান্দা আসবি তুই ইমান আমল নিয়ে আসবি, বান্দা রেহাই পাবি, মুক্তি পাবি। আর যদি বান্দা ইমান আমল নিয়ে না আসো, ওই যে নেতার পিছনে দৌড়াইছো, যেই নেতা নামাজ পড়তো না, যেই নেতা সারাদিন গুনাহে লিপ্ত থাকতো, ওই নেতা তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না। এই জন্য আমি বলি, নেতার পিছনে না দৌড়াইয়া একজন ইমাম সাহেবের পিছনে দৌড়াও, একজন হুজুরের পিছনে দৌড়াও। হুজুরের পিছনে দৌড়াইলে কি হবে? ওই হুজুর কমপক্ষে আল্লাহকে এটা বলবে, ও দয়ার মালিক, এই বান্দা নামাজ পড়ার জন্য চেষ্টা করছে, সব সময় আমার পরামর্শ নিছে, অতএব আল্লাহ আমি তো জান্নাতে যাব, এই বান্দাকেও নিতে চাই। বলেন তো দেখি, তার কথা আল্লাহ শুনতে পারে কি পারে না? আর যে আপনি যেই নেতার পিছনে দৌড়ান, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোনো ইবাদত বন্দেগী করে না, ওই নেতা আপনাকে জান্নাতে কখনো নিতে পারবে না। আপনি স্ত্রীর জন্য পাগল, আপনি আপনার সন্তানের জন্য পাগল, কিন্তু আপনার শরীর থেকে যখন রূহটা চলে যাবে, তখন আপনার স্ত্রী বলবে, কে কোথায় আছো, তাড়াতাড়ি লাশটাকে নামাও। তখন আর বলবে না আমার স্বামী, তখন আর ওই সন্তানও বলবে না বাবা, সন্তান বলবে লাশটাকে নামাও। অথচ স্ত্রীও কিছুক্ষণ আগে আপনাকে ছাড়া থাকতে পারতো না। আপনি যদি বাজারে যান, আপনার স্ত্রী ফোন করে, স্বামী আমার কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এত দেরি করতেছো কেন? আপনার স্ত্রী আপনি যখন কোথাও দূরে যান ফোন করতে থাকে, টেনশনে থাকে, কিন্তু আজকে আপনার শরীর থেকে এই রুহটা চলে যাওয়ার পরে আর আপনার কোনো খবর নেই না। এখন যদি স্ত্রীকে বলা হয় তোমাকে লাখ টাকা দিব, তারপরও আজকে তোমার স্বামীটাকে কাছে রাখো, বলে না, না রাখবো না, বলে এখন ভয় লাগে, এখন আর তাকে কাছে রাখতে পারি না, তখন ওই লাশটাকে দূরে সরাইয়া দেয়, তাকে আর ঘরে রাখে না। অথচ স্ত্রীর জন্য কত কষ্ট, ওই স্ত্রীর জন্য আপনি মাথার গাম পায়ে পালাইছেন, আজকে ওই স্ত্রী বলে লাশটাকে ঘর থেকে নামাও। ছেলে মেয়ের জন্য কত কষ্ট করেছেন, আপনি বাজারে গেলে এক এক সময় চা একটা কম খান, বলে ছেলের জন্য এইটা নিব সেইটা নিব। ওই ছেলেটাও বলে আজকে বড় হওয়ার পর এই লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে নামাও। এখন আর বলে না আব্দুল করিমের আব্দুল করিম, এখন আর বলে না আব্দুল সত্তার, এখন আপনার নাম হয়ে গেছে লাশ।
একজনকে খবর দেয়, ইমাম সাহেব কই? ইমাম সাহেবকে বলো মসজিদের মাইকে খবর দাও, মসজিদের মাইকে খবর দাও, অমুক নাই, অমুক নাই, একটু খবর দাও। তারপরে বলে এলাকার ভিতর খবর নাও কে গোসল করাইতে পারে। তারপরে গোসল করনেওয়ালাকে ডাকে, তাকে ডাকার পর বলে তাকে গোসল দাও। তাকে যখন গোসল দেয়, আত্মীয় স্বজনরা বলে তাড়াতাড়ি দাফন দেওয়া লাগবে, আর উপরে রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন দাও। অথচ আপনি তাদের জন্য কত পাগল ছিলেন, আজ তারা আপনাকে বলে তাড়াতাড়ি মাটির নিচে দিয়া দাও। এরে আল্লাহর গোলাম, আপনি কাদের জন্য পাগল? আপনার শরীর থেকে রুহটা যাইতে দেরি, কেউ আপনাকে আর চিনবে না। ওই যখন সাদা কাফনের কাপড়ে পেঁচায়া দেয়, আর আপনাকে কেউ দুনিয়াতে এসে একটু একটু দেখে, 2 দিন 3 দিন কান্না করবে। ওই কবরে রাখার পরে 2-3 দিন কান্না করার পর আপনার সন্তানেরাও ভুলে যাবে, আপনার সন্তানেরা আর কোনো খোঁজ খবর রাখবে না। এরে আল্লাহর গোলাম, এ যুবক বা এ বৃদ্ধ বাবাজিরা একটু চিন্তা করে, একটু চিন্তা করে দেখো, ওই যখন আমাকে তোমাকে সাদা কাফনের প্যাকেট করে কবরে রাখবে, চিন্তা করো, ডানে মাটি বামে মাটি, উপরেও মাটি নিচেও মাটি, একটু চিন্তা করো, তখন আমার আপন বলতে আর কেউ থাকবে না। তখন আমার আপনার আপন একজন থাকবে, চিল্লায় বলেন তার নাম। দুনিয়ার মধ্যে তার ইবাদত করার দরকার আছে না নাই? তার ইবাদত করবেন না, ওই কবরে যায় আপনি মুক্তিও পাবেন না। এই জিন্দেগিটাতে কি করতেছে? জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি বে বন্দগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर करने कने हैं, शाह दौलत सब फकीर करने कने हैं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই যে আল্লাহ পাক আমাদেরকে
একটা জীবন দিছেন, যদি ইবাদত বন্দিগি না করি এই জিন্দেগির কোনো দাম আছে, কোনো মূল্য আছে?